কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভুলে যাবে ইনশাআল্লাহ। ছাত্রদের একটি বিশাল ছাত্র সংগঠন, মহান গণঅভ্যুত্থানের কারা নির্যাতিত জননেতা, জননন্দিত নেতা আমাদের প্রিয় আবু আশফাক খন্দকার ভাই। আজকের এই মিলন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। দিচ্ছেন জাকির আহমেদ লিটন ভাই, সবাই ছাত্রনেতা জাকির আহমেদ লিটন ভাই। ছাত্র জনতা এক হয়ে গেছে, সেই সময়টির কথা মনে করেছে। আজকে আবার সেই 2026-24 যাওয়ার একটি পতিত সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে আমরা সেই ছাত্র দলের নেতৃত্বে পতন হলো। সত্যি আপনাদের মনে রাখতে হবে 71, 52, 90-তে, 24-এ শুধুই মাত্র ফ্রন্টসানের ছাত্র। 80-র দশক এবং 90 দশকের থেকে শুরু করে বর্তমান পর্যায়ে সকল সিনিয়র ছাত্রবৃন্দকে সহ বর্তমান নেতৃবৃন্দকে জানাচ্ছি সংগ্রামী সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাত ধরেই আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া 1982 সালে রাজনীতিতে প্রথম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 84 সালে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 12 তারিখে নির্বাচনে নিবেদিত প্রাণ হয়ে খন্দকার আবু আশফাক ভাইকে তাদের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং এই প্রত্যাশা আশা রাখি দোহার নবাবগঞ্জের 80 এবং 90 দশকের সাবেক ছাত্র নেতাদের আয়োজনে অতএব আমরা ধানের শীষে ভোট দিয়ে খন্দকার আবু আশফাক ভাইকে নির্বাচিত করব। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 80 ও 90 দশকের সাবেক সফল ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বর্তমান ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র নেতৃবৃন্দের সমাবেশ 2026। এটা হলো আমাদের এই দোহার নবাবগঞ্জে আমরা এক সময় যারা রাজনীতি করতাম, আমাদের সময়ে রাজনীতি যেরকম স্বচ্ছ ছিল, যেরকম সুন্দর ছিল, আমি চাই আমার এই দোহার নবাবগঞ্জের রাজনীতি সেরকম স্বচ্ছ এবং সুন্দর থাকবে আগামীতেও। ধারাবাহিকভাবে আপনারা চালিয়ে যাবেন, ভবিষ্যতে যারা আসবে তারা যেন আপনাদের দেখে অনুপ্রাণিত হয়। আপনারা যার যেখানে যার যতটুকু মূল্যায়ন করা দরকার আপনারা তাকে সেখানে মূল্যায়িত করবেন। 80 থেকে 2025-26 পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা এটা অত্যন্ত একটি কঠিন কাজ। ছাত্র অবস্থায় যাদের প্রেরণায়, যাদের ডাকে সাড়া দিয়ে আমার ছাত্র রাজনীতির শুরু হয়েছিল, আজকে মঞ্চে উপবিষ্ট সেই সকল ছাত্র নেতারা সকলকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রবলেমে পর্যবসিত হয়, ঠিক তখন আল্লাহ তাআলা একজন ভালো মানুষ পাঠান, নবী বা রসুল এই টাইপের একজন পাঠান। আমি ওনাদের সাথে এই জনাব জিয়াউর রহমানকে কম্পেয়ার করতে চাই না, কিন্তু উনি ওই রকম একজন মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আমাদের জন্য সারা বাংলাদেশে, যিনি বাংলাদেশের হাল ধরেছিলেন তখন। এবং আজ পর্যন্ত ইভেন স্বৈরাচারী হাসিনা ও জিয়া রহমান সম্পর্কে একটা অসৎ বা দুর্নীতিবাজ এরকম একটা কথা কখনো বলতে পারেন নাই। শ্রদ্ধা করা, মুরব্বী থেকে আমরা স্মরণে রাখা। আমি বক্তব্য বা দিব না, আমি প্রথমে স্মরণ করব যেটা আমার বিবেক, যেটা আমি করে আসছি। আমি জনাব আব্দুল মান্নানকে প্রথমে 1 মিনিট নীরবতা বা তার আত্মার মাগফিরাত কামনা করব, সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা করার জন্য আমি অনুরোধ রাখবো। আমরা যেন বেশি ব্যবধানে পাশ করি, সকল দোহারবাসী আমাদের হবে, শান্তি পাবো। আমাদের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গর্ব জনাব খন্দকার আবু আশফাক। সবাইকে আমি জেনারেল বলে সম্বোধন করলাম যে আপনারা কিন্তু সবাই আমাদের সমকক্ষ, কেউ তার ছোট না, আমরা সবাইকে সমকক্ষ। আর পাশাপাশি আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, স্ট্রেংথ ইজ পাওয়ার, অর্থাৎ কি একতাই শক্তি। আমরা ছাত্র দলকে যেভাবে আমরা দেখেছি বিগত সময়গুলিতে শহীদ জিয়ার আমল থেকে, যে ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে
শহীদ জিয়া, যেমন 1979 সালে উনি মেধাবী ছাত্র নেতাদেরকে নিয়ে উনি একটা নৌবিহারের আয়োজন করেছিলেন। সেই নৌবিহারে তখন সমস্ত ছাত্র নেতাদেরকে নিয়ে উনি চিটাগাং ভ্রমণে গিয়েছিলেন, সেখানে দুপুরের খাবার খাইয়েছে। বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্মরণ করছি। আমরা দুহার নবাবগঞ্জে একটা শক্তিশালী এই ছাত্র সমাবেশ করতে পারবো প্রতি বছর। আমাদের প্রজন্ম চলে গেলে পরবর্তী প্রজন্ম যেগুলি খেয়াল করে, এটাই ইতিহাস। আজকে যা বলে যাচ্ছি, কালকে আমি মরে গেলে এটা ইতিহাস হয়ে যাবে আমার জন্য। প্রত্যেকেই কিছু না কিছু ভূমিকা পালন করেছে, তখনকার সময় সাহসিকতা ভূমিকা পালন করেছে। আমার ছোট বোন কানিস ফাতেমা মিলু। অনেকেই বলে আমি স্বতন্ত্র থেকে পাশ করেছি, ছোট ভাই যুবরাজও বলে গেছেন, কিন্তু আসলে উদ্দেশ্য না। আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, অনেকেই শুনে আমি স্বতন্ত্র থেকে পাশ করি না। তৎকালীন সময়ে আমি নবাবগঞ্জ থানা কমিটির সভাপতি ছিলাম এবং কলেজ কমিটির সভাপতি ছিলাম। ছাত্রদল, যুবদল এবং মূল দলের বিভিন্ন নেতৃবৃন্দ